নিয়ে মেম্বার হয়েছি, কথা কয় না? 1 লক্ষ লোকের ভোট নিয়ে এমপি হয়েছি, এমপির গুতোই রাস্তা দিয়ে হাঁটে যায় না, কথা কয় না? বিচার দিছে এমপির কাছে, চেয়ারম্যানের ছেলে অন্যায় করেছে, গরিবের মেয়ের সঙ্গে অন্যায় করেছে, টাকার লোভে ক্ষমতার লোভে চেয়ারম্যানের ছেলের পক্ষে রায় দেয়, আর ওই গরিবের মেয়ের পক্ষে রায় দেয় না। হযরত ওমর ইবনুল খাত্তাব আসলামকে ডাকতে আসলাম, ঘুমিয়ে পড়ো, আমি মদিনার অলিতে গলিতে ঘুরবো, মদিনায় কে কোন হালতে আছে, কে কোন অবস্থায় আছে দেখবো। হযরত ওমর ইবনুল খাত্তাব একটা চাদর মুড়ি দিয়া মদিনার অলিতে গলিতে ঘুরে। হযরত ওমর ঘুরতে 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 তাকায় দেখে পাহাড়ের কিনারায় একটা তাঁবুর ভিতর থেকে বাচ্চার কান্না চলে আসে। ও বাজার, দিলের কান দিয়া শোনো, মুরাকাবার নিয়েতে শোনো, মনে মনে চিন্তা করো জীবনের শেষ বয়ান। গত বছর এই মাহফিলে অনেক মানুষ ছিল, আজকে তারা নাই, আগামীতে আমরা থাকবো কিনা জানি না। গত পরশু দিন আমার মাহফিল ছিল বাজান কুমিল্লা, এর আগের দিন মাহফিল ছিল ফেনী 11 তারিখ। আমি এইভাবে বয়ান করতেছি, আপনারা তো 1-150 মানুষ, ওখানে 4 থেকে 5,000 লোক বসে বসে বয়ান শুনছে। আমি বললাম বাজান, নিয়ত করো জীবনের শেষ বয়ান। এই বয়ান করিয়া আমি যখন গাড়িতে উঠবো, ফেনীতে মহিফাল থেকে গাড়িতে উঠবো ঢাকায়, আধা ঘন্টা পরে আমার ইমাম সাহেব ফোন দিয়ে কয়, হুজুর আপনি যে বয়ান করে গেছেন দুয়ার কাজে লাগিয়া গেছে। বলে কেমনে? বলে এই মাদ্রাসার একজন ভালো হিতাকাঙ্ক্ষী লোক ছিল, টাকাও কালেকশন করে দিছে, বয়ানও শুনছে, আপনার দোয়ায়ও শরীক হয়েছে, বাড়ি যাইতে পারে নাই, মাছ বরাবর আজরাইলের হ্যান্ডকাপ লাগাইয়া ফেলছে। ও ধামরার মুসলমান, আজরাইল আমারও আপনার জন্য অপেক্ষা করে। হযরত ওমর ইবনুল খাত্তাব দূর থেকে দেখলে তাঁবুর ভিতর থেকে বাচ্চার কান্নার আওয়াজ আসে, একটা টিম টিম করে বাতি জ্বলে। খলিফা কাকে বলে, আল্লাহর ভয় কাকে বলে বাজার, তাকওয়া কাকে বলে, হক কোন কাকে বলে বাজার, দিলের কান দিয়া শোনো। এমন কোন গুনাহ নাই আমি করি নাই, এমন কোন অন্যায় নাই আমার আপনার দ্বারা হয় নাই। আল্লাহ কয় বান্দা টেনশন করবেন না, আমি তোরে রিজিক বন্ধ করে দিব না, তোর খানা আমি বন্ধ করে দিব না, তোরা ইবাদত করলেও তোরে খাওয়াইবো, তোরা নামাজ পড়লেও তোর রিজিক আমি রাখবো। আমার আল্লাহ এমন দয়ার মাওলা। আস্তে 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 ওমর ওই তাঁবুর কাছে গেলেন, দেখে একজন বৃদ্ধ মা বসিয়া বসিয়া চুলার ভিতর একটা হাঁড়ি দিয়া পানি দিয়া পাথর দিয়া জ্বালায়, আর বাচ্চাগুলি আম্মু আম্মু বলে ডাকে, আম্মু খাবার দাও। আর মা বলে কি এই তো খাবার হইলে তোমাদের খাবার দিয়ে দিব। হযরত ওমর প্রশ্ন করে ফেলেছে, মা চুলার ভিতর কি বাচ্চাদেরকে খাবার দেন না কেন? মা জনম দুঃখী ডাক দেবে, কে আপনি কে? ওমর পরিচয় দিলেন না। ওমর কোমর ডাক দিলে, মা বাচ্চাদের খাবার দেন না কেন? বলল তুমি কে? তোমারে চিনি না, তোমাকে বলবো কেন? আমার বাড়ি মদিনায় না, আমি মদিনায় আসছি হযরত ওমরের কাছে খাবার নেওয়ার জন্য। তার সামনে কয় ওমর থর 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 করে কাঁপে, মনে হয় আসমান ভেঙে মাথায় পড়ল। ও বাজার, এখন ওমর পরিচয় দিলেন না। হযরত ওমর বলল, চুলার ভিতরে কি মা? বুড়িমা ডাকতে বলো কি আমি ওমরের কাছে আসছি কিছু সাহায্যের জন্য। রাজ দরবার যাইতে দেরি হয়ে গেছে, এই জন্য এখানে তাঁবু টাঙ্গাইয়া আমার বাচ্চাদেরকে ক্ষুধার বাহানা ধরেছে, খুব রান্নার বাহানা ধরেছে, আর ক্ষুধার যন্ত্রণা আমার সন্তানগুলি কান্দে। আমি সকাল হওয়ার সঙ্গে সঙ্গে বাদশার দরবারে যাইয়া আমি কিছু খাবার নিয়ে আসবো। হযরত ওমর বলল, চুলার ভিতরে কি? বলো পানি
পানি আর পাথর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা করুণ ইতিহাস থেকে মনে মনে চিন্তা করলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ যদি তাকওয়াটা কবুল করে ফেলে আল্লাহর আদালতে আমার দাঁড়াইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ধনী হোক গরীব হোক শিল্পপতি হোক সবাইকে আমার আদালতে দাঁড়াইতে হবে। এই ভয় চিন্তা যদি কোন বান্দার ভিতরে থাকে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা জান্নাতের মালিক বানায়া দিবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থমকে দাঁড়িয়ে বলেন, আমি তো আল্লাহর আদালতে আমার আদালতে দাঁড়াইতে হবে। যদি জিজ্ঞাসা করো, ওমর তোমার মক্কা মদিনার খলিফা বানাইছি, কেন মানুষের খাবার পৌঁছাও নাই? আর আমাদের দেশের নেতাগুলি এতিমের মাল লুট করে সুইচ ব্যাংকে রাখে, কথা পাই না, এতিমের মাল লুট করে সুইচ ব্যাংকে রাখে, 16 বছর রাখছে, কথা কয় না। আর আমরা চাচা হয়ে ভাতিজার হক নষ্ট করি, বাবা হয়ে সন্তানের হক নষ্ট করি, বিবির হক নষ্ট করি। অনেক সন্তান আছে বাবা মার সঙ্গে বিয়াদবি করে তার হক নষ্ট করে, আছে কিনা? হাতে পায়ে ধরে বলে যায়, যুবক আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, এখানে মাফ নাই বাজান। হযরত ওমর মনে মনে চিন্তা করে ফেলেছে, যদি আল্লাহর আদালতে